রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি সোমা আজকে আর ভ্লগটা শুরু করলাম। এখন কটা বাজে তোমাদের ঘড়িটা দেখাবো। এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা এখন করব আমি বাবাই মিষ্টির স্কুলের ইউনিফর্ম আয়রন করব আর কি। তো এখানে একটা পিস বোর্ড দেখো, সেই বোর্ডটা একটু পুরনো আর কি। সেই বোর্ডটাকে কালার করে এই দেখো কালী মায়ের চোখ মুখ এঁকে রেখেছে। দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বোর্ড। আর এই যে এখানে ওদের পড়ার খাটের পরে আমি কাপড় পাতিয়ে নিয়েছি বাবাই মিষ্টির স্কুলের ইউনিফর্ম আয়রন করব আর কি। ওরা আবার স্কুলে যাবে। আর আজকে হচ্ছে সোমবার, আমি হচ্ছে একাদশীর উপোস। আর একাদশীর উপোসই আছি যখন তখন। আর ভালো দিন পেয়েছি সোমবার। সোমবারে শিবের মাথায় জলটাও ঢেলে নেব। শ্রাবণ মাসের সোমবার আমার পালন করা হয়ে যাবে। তো আজকে তো আর খাওয়া দাওয়ার কোনো তাড়াহুড়ো নেই আর কি। তো এই যে বাবা মিষ্টি স্কুলের ইউনিফর্মগুলো তো আয়রন করব। তার আগে তোমাদের দেখাচ্ছি, এই দেখো বাবাইয়ের কাজ দেখো কত সুন্দর। এখানে একটু ওই যে খড়িমাটি দিয়ে কলকা তৈরি করে রেখেছে দেখো। মানে সুস্থ থাকে না, কিছু একটা পেলে হাতের কাছে যেখানে সেখানে ওর হাতের কাজ করে রাখবে। দেখো পড়ার সময় ওখানে ওদের বোর্ডে ওই যে মা কালীর মুখ এঁকে রেখেছে। আবার এখানে একটু খড়িমাটি দিয়ে ওই দেখো কটা বাজে তোমাদের দেখাচ্ছি। দেখো 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এই দেখো আমার কুম্ভকর্ণ মাসি এখনও ঘুমাচ্ছে। চলো আমার বাবাই কি করছে তোমাদেরকে একটু দেখাই। ওই দেখো বাবাই হচ্ছে গুড বয়, রেওয়াজ করছে সকালবেলায়। ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে রেওয়াজ করছে। আর আজকে না আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে বেশ, ওই জন্য তোমাদের সামনে এসে কথা বললাম না। কেমন মনে হচ্ছে, জ্বর জ্বর লাগছে। কালকে একটু বেশ অনিয়ম হয়েছিল, ওই কারণেই বোধহয় জ্বর জ্বর লাগছে। তো বাবাই তো রেওয়াজ করছে। আর আমি ওদের স্কুলে ইউনিফর্মগুলো সব এনে এই চেয়ারে পরে রেখেছি। আর এখন এই যে আয়রন করে নিচ্ছি। তো এতদিন তো আমি আয়রন করতাম নিচেই। তো বাবাই মিষ্টি মাঝে মাঝে দুটো একটা ওদের স্কুলে ইউনিফর্ম আয়রন করে। তো দেখি ওরা এই বোর্ডেই রেখে এই খাটের পরে রেখেই আয়রন করে। তাই ওদের দেখা দেখি আমিও এখানে আজকে ফার্স্ট আয়রন করছি। তো দেখছি বেশ সুন্দরই তো হচ্ছে। কষ্ট করে নিচেই না পাতিয়ে এখানেই এখন থেকে আয়রন করব। আর আমার শরীরটা যে ভালোই খারাপ লাগছে তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো। তো আগে তো আমি ভয়েস দিইনি, এখন কষ্ট করে হলেও ভয়েসটা দিতে হচ্ছে। একটু আগে জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি। জ্বরের ওষুধ খেয়ে এখন আমার একটু ভালো লাগছে, তার জন্য এই যে ভিডিওটায় ভয়েস দিচ্ছি আর কি বন্ধুরা। তো কিছুদিন আগে আমার শরীর খারাপ গেল, আবার দেখো এই যে শরীর খারাপ। তো আমার শরীর খারাপ হলে না আমি আবার সবাইকে খুব তাড়াতাড়ি জানাই না আর কি। যতক্ষণ আমি চলতে পারি ততক্ষণ আর কেউ জানে না যে আমার শরীর খারাপ। কেন আমার ভালো লাগে না আর কি বলতে। তো যাক, এই যে একটা কাপড় পাতিয়ে নিয়েছি দেখো, কাপড় পাতিয়ে তো বেশ সুন্দর আয়রন করছি। তো বেশি জামা কাপড় না, শুধু বাবাই আর মিষ্টির স্কুলের ইউনিফর্ম, তার ভিতরে এক্সট্রা একটু মিষ্টি মার আছে আর কি। ওই স্কুলের ইউনিফর্মগুলোই আর কি। তো আজকে আবার একাদশীর উপোস, তার উপরে শিবের মাথায় জল ঢালবো, শ্রাবণ মাসের সোমবার করব, মনে একটু ব্যস্ত তো আছি। আর রান্নাবান্না আজকে রূপালি করবে, আমি আর রান্নার দিকে যাচ্ছি না। তো আমি সব কাজগুলো গুছিয়ে, বাইরের সব কাজগুলো গুছিয়ে আর কি পুজোর জোগাড় করব। তো দেখো চলে এসেছি এই যে অনেকটা পরে। এখন অনেকটা পরে বোধহয় টাইমটা আমার মনে নেই কটা যে বাজে, ওরকম 10টা বাজে বোধহয়। তো মিষ্টির দোকানে এসেছে, এই যে সেই নিখিলের নতুন করে মিষ্টির দোকান হয়েছে। কত সুন্দর মিষ্টির দোকান, তোমাদের আগে দেখিয়েছি। আগে একটু অন্যরকম ছিল, এখন নতুন দোকান হয়েছে, এখন বেশ সুন্দর লাগছে দোকান। তো
তো এখান থেকে আমি অনেক কিছু নিতে এসেছি, গজা নেব, সন্দেশ মানে ছানা নেব, দই, এই যে মিষ্টি সব রকম। আমরা এখন শিবের মাথায় জল ঢালার জন্য রেডি হয়ে গেছি, আমি আর আমার মিষ্টি মা। তো এই জলের ভিতরে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই দিয়েছি, আর প্রদীপ ধূপকাঠি জ্বালানো কমপ্লিট। এই যে ঠাকুরের জন্য একটা মালা তৈরি করেছি, আর গোটা ফল নিয়েছি, দেখো এই যে। তো পুজোটা করি, তোমরা দেখো বন্ধুরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ এবার ফুল দাও, নীলকণ্ঠ ফুল, একটা তুলসীর পাতা, একটা বেল পাতা, দুব্বো সব দাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ, হয়ে গেল একবার। এবার আরো দু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ও আরেকবার দাও, তিনবার তো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার প্রদীপ দেখো। ধূপকাঠি। আমার তো পুজো করা কমপ্লিট। এই ফুলগুলো কিন্তু আমি সাজাইনি, আমার মিষ্টি মা সাজিয়েছে, দেখো। এইগুলো সব আমার মিষ্টি মা সাজিয়েছে। তো আমার তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। 2টোর সময় যাব পিসিদের বাড়িতে। চলে আসলাম অনেকটা টাইম পরে। এই দেখো, সবজি নিয়ে যাচ্ছি পিসিদের বাড়িতে। সবজি রান্না হবে, সেটা সেবা করব, যেরকম করি আমরা আর কি। আর এখন বেজে গেছে অনেকটা, এখন 2:15। তো সকাল থেকে তেমন কিছুই খাইনি, একটা মিষ্টি খেয়েছি, যে মিষ্টি তার থেকে পুরো একটাও খাইনি, একটু কম খেয়েছি আর কি। তো এই যে একটা কাকিমা যাবে, কাকিমাকেও ডাকবো।
আমি এই যে যাচ্ছি, একা একাই যাচ্ছি। তো যে কাকিমাটাকে ডাকলাম, ওই কাকিমা উপোস আর কি, আমাদের সঙ্গেই থাকে, একসঙ্গে আমরা সেবা করি সবজিটা আর কি। তো হচ্ছে ওই কাকিমা এখনো স্নান করেনি, মানে ক্ষেতের কাজে গেছিল। গ্রামে বাড়ি আমাদের, বুঝতেই তো পারছো, সবারই চাষ কাজ থাকে, তাই না? তো ওই কাকিমা স্নান করে আসছে, আর রূপালীদের সব হয়ে গেছে, ও বাবা মা ওর বরকে খেতে দিচ্ছে, আর আমি চলে আসলাম সবজি নিয়ে, রান্না হোক, তারপরে সেবা করার টাইম ওরা চলে আসলেই হবে বলো। আর ভীষণ রোদ্দুর, ছাতা আনেনি, তার জন্য ওড়নাটা মাথায় নিয়েছি। আর আজকে আমার শরীরটা বেশ খারাপ লাগছে, মনে হচ্ছে সর্দি লাগলে যেরকম হয় ওরকম, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। কালকে আবার উল্টো পাল্টা কাজ হয়ে গেছিল অনেক, অতিরিক্ত আর কি। ওই গরু স্নান করিয়া ভিজা অবস্থায় আবার জামা কাপড়গুলো কেচে, আমার আবার একটু হিমোগ্লোবিন কম রক্তে আর কি, ওই জন্য অল্পেতেই তাড়াতাড়ি শরীর খারাপ হয় আর কি। তো নাও চলে এসেছি এই যে পিসিদের বাড়ি, বোঝা যাচ্ছে না ভালো। এই দেখো, তো নাও। তো পিসিদের বাড়ি এসে এই যে সবজি রান্না হচ্ছে দেখো। তো সবার প্রথমে আমি এসেছি, আমি এসে সব সবজিগুলো এই যে বানিয়েছি আর কি। সবজিগুলো বানানোর পরে এই যে একটা কাকিমা রান্না করছে দেখো। তো এই সবজি তোমরা তো আমাদের আগেও রান্না করা দেখেছো, এই কাকিমাই রান্না করে, শুধু লঙ্কা, সন্দব লবণ আর ঘি, এটা দিয়েই রান্না হয়। তো সবজিটা হচ্ছিল, আর আমরা আরেকটা কাকিমা মুসুব্বি লেবু নিয়ে এসেছে ওনাদের গাছে, সেই লেবু কেটে খাচ্ছিলাম। তো রান্না বান্না কমপ্লিট করে এই যে রোজই তো তোমরা দেখো আমরা কলার পাতাই খাই, তো দেখো দল বেঁধে সবাই মিলে কেমন খাচ্ছি খুব মজা করে। তো প্রথমে তো তোমাদের একটু দেখিয়ে নিলাম যে কলা পাতায় গরম গরম সবজি ঢেলে একদম খাচ্ছি, বেশ ঝাল ঝাল হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছে। আর আমার পাশে এই যে হলুদ শাড়ি পরা ওই কাকিমাই রান্না করেছে, আর ওই কাকিমাই রান্না করে, আমরা সবাই গুছিয়ে দিই। আর সাবির বাড়ি রান্না হয় গ্যাসে আর কি, তো সব নিরামিষ, হাঁড়ি কড়াইতে রান্না হয় আর কি, হাঁড়ি তো না মানে কড়াই গাবলায় সব নিরামিষ থাকে। তো আমি তো প্রথম পিসির বাড়ি এসে ভালোভাবেই তোমাদের সঙ্গে কথা বলে আসলাম, কিন্তু পিসির বাড়ি এসে সবজিগুলো কেটেছি ভালোভাবে, তারপরে আমি আর বসে থাকতে পারছিলাম না, জানো না, এখানেই শুয়ে পড়েছিলাম, যেখানে খাচ্ছি যে এখানেই আমি শুয়ে পড়েছি। আমার গায়ে এখন ধুম জ্বর একেবারে। তো এই কাকিমাটার হাতে একটু আমার হাত লেগেছে, বলছে বাবা বৌমা তোর গা তো ভীষণ গরম রে। তো আমি এই যে খাচ্ছি, তো ওদের সঙ্গে গল্প করছি আর খাচ্ছি। তো শেষের দিক আমি আর খেতে পাচ্ছিলাম না, আমার এত শরীর খারাপ লাগছে, মানে পায়ের তলা হাঁটু টাটুগুলো এত টনটন করছে, পায়ের তলা ভীষণ জ্বালা করছে, বাবা মনে হচ্ছে ঝালের মতন জ্বলছে পায়ের তলা। আর হাঁটু টাটু পাগুলো একদম মানে ভীষণ পরিমাণে মানে টন করছে, ওর ভিতরে কামড়াচ্ছে মনে হচ্ছে, ভীষণ শরীর খারাপ লাগছিল, জানো না। তো আমার পাশে এই যে রূপালী খাচ্ছে, এই কাকিমা, অনেকে আছে, আজকে আর সবাইকে দেখালাম না। আজকে আমরা মোট খেয়েছি হচ্ছে, দাঁড়াও গুনে নিই, 1 2 3 4 5 6জনা মিলে খাচ্ছি এই যে। তো খেয়ে নিই বন্ধুরা, বাড়ি গিয়ে আবার কথা বলবো। চলে আসলাম অনেকটা টাইম পরে, এখন রাত 11টা বাজে বন্ধুরা। আমার ভীষণ শরীর খারাপ লাগছিল, জানো না, পিসিদের বাড়ি থেকে এসে শুয়ে পড়েছিলাম, আর শুয়ে পড়েছি, আমার বাবাই বাড়ি চলে এসেছিল আর কি। আমার ভীষণ জ্বর এসেছিল, তো আর পায়ের তলা এত জ্বালা করছিল, বাবা না পেরে আমার বাবাইকে বলেছি, বাবা আমার পায়ে একটু সর্ষের তেল ডলে দে তো। ও সর্ষের তেল ডলে দিয়েছে, তারপরে বলেছে একটা কাপড় ভিজিয়ে নিয়ে এসে আমার পায়ের তলায় দিয়ে। কেন এত জ্বলছে ভগবান জানে, বাবা রে বাবা। তারপরে তখন আর ওষুধ খাইনি, তো ঘরে জ্বরের ওষুধ ছিল, মিষ্টি মাছ জ্বরের ওষুধ ছিল, তো সন্ধ্যা টন্ধা লাগিয়ে জ্বরের ওষুধ খেয়েছি। জ্বরের ওষুধ খেয়ে এখন আমার দেখো ঘাম বেরোচ্ছে কেমন, এখন আমি একটু ভালো লাগছে আর কি। আর মাথার তালুতে মানে পিসিদের বাড়ি থেকে এসে মাথায় জল দিয়েছি, বাথরুমে গিয়ে একা একা জল দিয়ে মাথায় এক গাদা তেল দিয়েছি, তেল দিয়ে একটু শুয়েছিলাম, ঘুমাইনি আর কি, উপোস থেকে ঘুমাতে নেই। তো এখন আর তেমন একটু ভালো লাগছে, তো বেশি ভালো লাগছে না বন্ধুরা। সকালে আবার 9টা 33 পর্যন্ত পারণ আছে, তারপরে কালকে আবার আমাদের জয়গোপাল টিমের ভাগবত পাঠ কীর্তন আছে। তো ভগবানকে বলছি, আমার জয়গোপাল টিমের ওই কাকিমা বলছিল, আমরা খাওয়ার সময় তোমরা দেখেছো, ওই কাকিমা বলছে শোন বৌমা, বাড়ি গিয়ে ওষুধ খাই ঠিক হয়ে নিবি, কিন্তু কালকে আবার আমাদের কীর্তন আছে,
যেন কীর্তনে আইতে পারিস। কাকিমার এরকম একটু ভাষা। তো না বন্ধুরা, আমি এখন আগের থেকে একটু সুস্থ, তো পুরো সুস্থ না, তো মোটামুটি আমার এখন একটু ভালোই লাগছে, গা দিয়ে যেহেতু ঘাম বেরোচ্ছে দেখো। আর এত রাত জেগেছি কেন জানো? অনেক আগে শুয়ে পড়তাম, তো অনেক কষ্টে এই ভিডিওটা কালকে আমি আপলোড করব বলে এডিট করলাম বসে বসে। তো এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা, জয় রাধে 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 বন্ধুরা।